নমস্কার, সোনার সংসার ব্লগ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই। আমি আবারও এসেছি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। এখন 8টার মতো বাজে, দেখতেই পাচ্ছেন একদম ঝকঝকে আকাশ, পরিষ্কার ঝলমলে রোদও দিয়ে দিয়েছে। তো আজকে সুমনা আর দিব্যেন্দু আসবে এই জন্য সকালবেলায় উঠে গেছি। তো চলুন মানুকে আগে তুলে নিই। কই রে মানু, উঠ, উঠে পড়। উঠ রে। চলুন, মানু ওঠেনি, ঘুম থেকে তুললাম দেখেও আস্তে আস্তে উঠে পড়বে। এইদিকে সমস্ত কিছু রেডি করে নিয়েছি, শাক ভাজা, চাটনি যেগুলো ছিল। ওর বাবা গেছে বাজার, মাংস হবে, মাংস আনতে গেছে, আর একটু মাছ আনতে গেছে। দিব্যেন্দু খুব মাছ পছন্দ করে, মাছ ভাজা। তো এগুলো কেটে নিয়ে রেডি করে রেখেছি, আমি শুরু করব, তখন বাজার চলে আসবে। তো চলুন একটু ছাদ থেকে ঘুরে আসি। কিছু জামা কাপড় আছে, এগুলো একটু কেচে নিয়ে মিলে দিয়ে তারপরে এসে রান্না শুরু করব। তো এই যে ছাদ থেকে ওগুলো সব কেচে ধুয়ে মিলে দিয়ে, বৃষ্টিও এসে গেছে আবার। এই দেখলাম পরিষ্কার আকাশ, কিন্তু আবার এর মধ্যে বৃষ্টিও চলে আসছে। এই জন্য রান্নাটা বসিয়ে দিই, দেখি বসিয়ে দিয়েছি। আর ও বাবা বাজার থেকে চলেও এসেছে। এসে ওই যে সবজি, ওকে বললাম যে সবজিগুলো সব ফ্রিজে তুলে দাও। আর আমি রান্না শুরু করে দিয়েছি, রান্না বান্না চলছে, ভাজা চলছে একদিকে, আর শাকটা করছি। ওটা হচ্ছে খেটের শাক। এখানে খেটের শাক কেউ জানে না, পাট শাক একটু মোটা হয় আর খেটের শাক একটু পাতলা হয়। আর এই যে কুমড়ো পুঁই শাক হবে, ও কাটছে, সুমনা পছন্দ করে। ও এইখানে বললো কাকিমা, তাহলে ওর মা বললো প্রতিমা একটু কুমড়ো পুঁই শাকও করে দেবে ওকে। এদিকে সুমনা দিব্যেন্দু চলে এসেছে, ও বাবা মাংস রান্না করছে। দিয়ে দিচ্ছি। ওরা আস্তে আস্তে আমি স্নান করে নিয়েছি, দিয়ে খেতে দিতে শুরু করে দিয়েছি। ওর বাবা মাংসটা করে নিয়েছে। আর দিব্যেন্দু, ওরা তো স্নান টান করেই এসেছিলো, দেরিও হয়ে গেছে, প্রায় 1:30টার মতো বাজে। বাবা পেপার দেখার সকাল থেকে সময় পাইনি, এই জন্য একটু পেপার দেখে নিচ্ছে এর ফাঁকে। আর আমি দিব্যেন্দুর জন্য ভাত রেডি করছি। তো আমি এতটা পারি না তো সেভাবে, বাড়িতে সবাই মিলে করি, এখানে আমি একাই, এই জন্য একটু মানে কি বলবো, হয়ে যাচ্ছি। মানে সেভাবে কেউ দেওয়ার মতন নেই, করে দেওয়ার মতন নেই। তো ওখানে হলে কি একজন বাটি এগিয়ে দেয়, একজন সব আসন টাসন পেতে দেয়, সবাই মিলে হয়ে যায়, বুঝতেই পারছেন। তো যেটাই হবে কি করা যাবে, একাই সব করে নিচ্ছি। সেভাবে ভালোভাবে হচ্ছে না, তবু করছি, জামাই তো। শাক করেছি, ভাজা 5 রকম ভাজা করেছি, মাছ ভাজা পছন্দ করে, মাছ ভাজা, ডাল, চাটনি, মাংস, আম। তো এই জন্য সুমনাকে বললাম যে তুই তাহলে মাংসটা দিয়ে দিবি, কেমন কি মাংস খায়, পছন্দ করে যেটা সেভাবে দেখে দিবি। আর ও দিব্যেন্দু ভাত খাবে না, একটুখানি খায় ভাত, এই জন্য ভাতটা তুলে দিচ্ছে ওকে। আর সুমনাকে বলছি তুইও বসে যাও, বলছে না কাকিমা তোমরাও যখন বসবে আমি তখন বসবো। অনেক দিন পর আসলো, সেই বুবাইয়ের বিয়েতে গিয়েছিল সুমনা। মাঝখানে আমরা গিয়েছিলাম ওদের বাড়ি একবার, গিয়ে দেখা হয়েছিল, কিন্তু বাড়িতে তো যেতে পারিনি, এই জন্য আমরা এসেছি। আসার 1 সপ্তাহের মধ্যেই
ও এসেছে, অস্থির হচ্ছে কাকিমা কখন আসবে, তাহলে যাবো। ওর এই সময়টা তো মন চায় সব মা কাকিমাদের কাছে থাকি, একটু আদর যত্ন পাই সেভাবে। কিন্তু অনেকটা দূরত্ব তো, কোথায় বেলঘরিয়া আর কোথায় জয়রামপাটি, এই জন্য ও সেখানে সেভাবে যেতে পারেনি। সে ফাল্গুন মাসে বুবাইয়ের বিয়েতে গিয়েছিল, দিয়ে চলে এসেছিল। আর এই জন্য আমি আসার পরে আমার কাছে এসেও এখন 1 সপ্তাহ থাকবে, দিব্যেন্দু চলে যাবে ওকে দিয়ে, তারপর ও যাবে, ওকে আবার এসে দিব্যেন্দু এসে নিয়ে চলে যাবে। তো এই জন্য যে সুমনাকে বললাম যে তুই মাংসটা দিয়ে দে, তুই যেটা পছন্দ করে দিব্যেন্দু। আর ওর কাকু রেগে যাচ্ছে, আমি তাড়াহুড়ো করে সেভাবে পাচ্ছি না তো, এই জন্য ওর কাকু রেগে যাচ্ছে, হ্যাঁ তুমি কি করছো, হ্যাঁ কখন দেবে, এরকম। আমি মানে একা এতটা পেরে উঠতে পারছি না, এই জন্য ওর কাকু রেগে যাচ্ছে। জামাই বসে আছে, তারপরে দিচ্ছে। আর বাড়িতে কি হয়, একদম সমস্ত কিছু রেডি করে সুন্দর করে গুছিয়ে দিয়ে তারপর জামাই খেতে বসে। এখানটা কি আছে, বাড়ির ছেলের মতো, তাই না? জানে কাকিমা তো সেভাবে পারে না। আর এখানে তো সবাই নিয়ে একসাথে বসে খায়, আর ওখানে কি জামাইদেরকে আগে দিয়ে দিই, মেয়েরা খায়, তারপর আমরা সব জায়েরা খাই। এখানে দিব্যেন্দুও বলছে কাকিমা বসে পড়ুন, সবাই একসাথে বসে পড়বো, কী আছে। দিয়ে যেন সবাই মিলে এবার খেয়ে নেবো, খাওয়ার পরে একটু রেস্ট নেবো, গল্প করব, অনেক দিনের জমানো গল্প আছে, সব গল্প করে দুপুরবেলা সমস্ত গল্প শেষ করে এবার দিব্যেন্দু বাড়ি চলে যাবে। বলছে না বৃষ্টি কখন কি চলে আসবে কাকিমা, আর বিকাল করবো না, চলে যাব। এই জন্য ও ভাতের সাথে আম খায়নি, আর এসে মিষ্টিও খায়নি। এই জন্য ওকে একটু মিষ্টি আর আম দিয়েছি, যে তুমি খাবে না আর আমিও ছাড়বো না, এই জন্য একটু আম খাচ্ছে। মিষ্টি তো দিয়েছি কিন্তু খেলো না, চলে যাচ্ছে। আবার পরের শনিবার কি রবিবার আসবে, এসে সুমনাকে নিয়ে যাবে। তো বলছিলাম আজকে দিনটা থাকলে আমাদের ভালো লাগতো, কিন্তু ও থাকবে না। ওর আবার এখানে একটু তাড়াতাড়ি যাচ্ছে, দক্ষিণেশ্বরে মন্দিরে একটু ঢুকবে। তো চলুন ভিডিওটা এখানেই শেষ করব এবার। থাকলে ভালো লাগতো, কিন্তু থাকলো না, চলে যাচ্ছে, আবার আসবে। ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর আমাদের অনেক অনেক ভালোবাসা দেবেন। প্লিজ প্লিজ যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।